নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের মটরশুঁটি দিয়ে রেসিপিটা করব। তো কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখায়। আর সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি যেন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করি। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন আছো, তো একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো এই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি 250 মতন চিংড়ি মাছ ভালো করে কেটে বেছে নিয়েছি। ভেতরে যে শিরাটা থাকে শিরাটা বের করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এতে নুন হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা, যাতে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদটা ঢুকে যায়। এখানে 2খানা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কুচিয়ে। একটু টমেটো নিয়েছি আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখানে সর্ষে বেটে নিয়েছি। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আগে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো হালকা করে, খুব বেশি ভাজবো না, কেননা চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত মতন হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এই জন্য হালকা করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে চিংড়ি মাছগুলো তুলে নেবো। তো দেখুন আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি, এমনি কালার হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। বন্ধুরা, এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। মটরশুঁটি দিয়ে খেতে দুর্দান্ত লাগে আর খুবই ভালো লাগবে খেতে। তো আমি নুনটা দিয়ে দিলাম, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তো কষা এসছে, আমি এখানে একটা টমেটো গোটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে এটাকে টমেটোটা গলা পর্যন্ত করে দিচ্ছি, যাতে গলে যায়। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। বেশি মটরশুঁটি দেবো না, কারণ খুব বেশি মটরশুঁটি দিলে খেতেও ভালো লাগবে না। আর এখন শীতকালের মটরশুঁটি খেতেও খুব ভালো, তো আমি অল্প করেই দিয়েছি। তো এখানে হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ঝাল ঝাল লঙ্কা দিতে পারেন, আমি এখানে বেশি ঝাল লঙ্কা দিইনি। এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি, কেননা বেশি জল না দিলে মশলাটা যদি ধরে যায়, ওই জন্যে কম জল দিলাম, একটু সামান্য একটু জল দিয়ে কষে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, টমেটোগুলোও গলে গেছে আর মশলাটাও কষা কষা হয়ে এসছে বন্ধুরা। তো এবার এর মধ্যে একটু সর্ষেটা দিয়ে দিলাম, বেটে রেখেছিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দুটো দিয়ে এটাকে বেটে রেখেছিলাম। এবার সর্ষেটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ঠিক এইভাবে চিংড়ি মাছটা করবেন, অবশ্যই খেতে খুবই ভালো লাগবে আশা করি। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, নতুন নতুন বন্ধুরা, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন আমি এইভাবে কষে নিলাম, একদম তেল ছেড়ে এসছে। কম আঁচে রেখে দেবেন, দিয়ে একদম কষে নেবেন। দেখবেন একদম তেল ছেড়ে আসবে, তারপরেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে জলটা একটু ফুটলে তারপর চিংড়ি মাছগুলো দেবো। এখানে চিংড়ি মাছগুলো বেশি ফুটাবো না, তাহলে একটু চামড়া চামড়ার মতন হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। তো দেখুন আমি একটু অল্প জল দিলাম, খুব বেশি জল দিইনি। যে সর্ষে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে সেই জলটা দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নেবো, রান্না করে নেবো এটাকে। দেখুন বন্ধুরা, এটাকে ফুটে যাচ্ছে। ভালো করে এইভাবে কম আঁচে ফুটাতে হবে, খুব বেশি আঁচ জোরে দেবো না। একটু সামান্য স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। আপনারা এর সঙ্গে রুটি পরোটা বা ভাত এর সঙ্গে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। রুটি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে এটা খেতে। তো দেখুন একদম হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে এসছে। তো আমি নামিয়ে নিয়েছি রেসিপিটা। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর একটা লাইক করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আরও বানাতে পারি, আপনার সঙ্গে শেয়ার করতে পারি, আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।